আচ্ছা আমি কি করে জানবো? আচ্ছা সময় নষ্ট হচ্ছে তখন থেকে দাঁড়িয়ে নাটক দেখছি। রায়বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত ছিল। সেখানে মোহনা আকাশকে বলে, আমি তোকে কি বলছি সেটা তুই বুঝতে পারছিস না। এতদিন ধরে তুই আমাদের সবার থেকে লুকিয়ে আছিস। তুই শুভলক্ষ্মী আর আদ্রিতের অনেক ক্ষতি করেছিস। এখন বল, ওদের হারিয়ে যাওয়া মেয়ে শ্রী কোথায় আছে? মোহনার কথা শুনে আকাশ বলে, তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। মোহনা বলে, বুঝতে পারছিস না নাকি বুঝতে চেষ্টা করছিস না? এত কথা না ঘুরিয়ে বল, হারিয়ে যাওয়া মেয়ে শ্রী কোথায়? এদিকে আকাশ মোহনার কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন আদি আকাশকে চড় মেলে বলে, তুই যদি সত্যিটা না বলিস তাহলে মেরে এমন হাল করব, কথা বলার মতো অবস্থায় থাকবে না। পরবর্তীতে সেখানে শুভ চলে আসে আর বলে, এতদিন আপনি আমাদের থেকে আমাদের মেয়েকে কেড়ে নিয়েছেন, এখন বলেন আমাদের মেয়ে কোথায়? অস্ট্রেলিয়াতে নাকি ইন্ডিয়াতে এনেছেন? সবার এমন কথাবার্তা শুনে আকাশ মনে মনে বলে, সবাই কি তাহলে শ্রীর ব্যাপারে জেনে গেছে যে আমি শ্রীকে কিডন্যাপ করেছিলাম? কিছুক্ষণ চুপ থাকার পরে আকাশ বলে, আপনারা সবাই এসব কি বলছেন? আপনাদের মেয়ে কোথায় আছে সেটা আমি কি করে জানব? আমি কিচ্ছু জানি না। পরবর্তীতে আকাশ মোহনাকে এটাও বলে যে বাড়িতে ডেকে এনে তুই আমাকে অপমান করছিস। তখন মোহনা বলে, আমি ঠিক জানতাম তুই আমার কষ্টের কথা বললে যেখানেই থাকিস না কেন ঠিক আমার কাছে ছুটে আসবি, তাই আমি আর শুভলক্ষ্মী প্ল্যান করে তোকে ডেকে এনেছি। এখন সত্যিটা বল, শ্রী কোথায়? মোহনার কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে বলে, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে শ্রীকে আমি কিডন্যাপ করেছি? তখনই শুভলক্ষ্মী বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এয়ারপোর্টের ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি আমাদের মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। শুভলক্ষ্মীর কথা শুনে আকাশ বলে, কিন্তু এটা কি প্রমাণ করতে পারবেন ওই বাচ্চাটা আপনাদেরই ছিল? এরপর আদি আকাশকে আবার চড় মেরে বলে, তোর এসব কাহিনী অনেক দেখেছি, এখন সত্যিটা বল, আমাদের মেয়ে কোথায়? আকাশ দিন আবার ধমক দিয়ে চিৎকার করে বলে, আমি জানি না তোমাদের মেয়ে কোথায়। আমি কি করে জানব তোমাদের মেয়ে কোথায়? আমি কিচ্ছু জানি না। আর বারবার আমাকে এই কথাটা জিজ্ঞেস করতে তোমাদের বিরক্ত লাগছে না? বলছি তো আমি জানি না কিছু। এরপর আকাশ মোহনাকে জিজ্ঞেস করে, তুই তোর আদরের দাদাকে বাদ দিয়ে এই বাড়ির সকলকে চোজ করলি? তখন মোহনা বলে, আমি এই বাড়িতে ভালো আছি, অনেক ভালো আছি আমি, তাই এই বাড়ির সকলের সাথেই আমি থাকব। মোহনার কথা শুনে আকাশ বলে, আমি তোকে কথা দিচ্ছি আর কোনোদিন তোর সামনে আসব না। কথাটা বলে আকাশ বাড়ি থেকে বের হয়ে যেতে চায়। তখনই মোহনার সামনে গিয়ে পথ আটকিয়ে বলে, শ্রীর খোঁজ না দিয়ে তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। পরের সিনে সেখানে আরিয়া ব্যাগপত্র নিয়ে চলে আসে এবং আকাশকে বলে, ড্যাড, তুমি এই রায়বাড়িতে কেন? তুমি এই বাড়িতে কেন এসেছ? আকাশকে বাবা বলে ডাকা দেখে ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে এবং মোহনা গিয়ে বলে, তুমি দাদাকে কি বলে ডাকলে? দাদা তোমার বাবা হয়। এরপর মোহনা আকাশকে বলে, ২০ বছর আগে তুই অয়নাকে বিয়ে করেছিলি, কিন্তু আরিয়া তো অয়নার মেয়ে নয়, তাহলে কে এই আরিয়া? এদিকে আরিয়া বলে, আপনি কেন আমার বাবাকে দাদা বলে ডাকছেন? এদিকে সাজ, ঋষি এবং কেশব গিয়ে আরিয়াকে বলে, তুমি এই বাড়িতে আবার কেন ফিরে এসেছ? নিজের ব্যাগপত্র নিয়ে তো চলে গেলে, আবার কেন ফিরে এসেছ? তখন আরিয়া বলে, আমার কলেজের আইডি কার্ড ফেলে গেছে, সেটাই নেওয়ার জন্য এসেছি। তাছাড়া আমি বুঝতে পারছি না সবাই আমার বাবার সাথে কেন এভাবে কথা বলছে। পরককালে আকাশ বলে, আমি তোমাকে এই শিক্ষা দিইনি, তুমি চলো এখান থেকে। ঠিক তখনই শুভ আরিয়ার হাত ধরে বলে, ২০ বছর আগে তুমি আমাকে আমার মেয়ের থেকে আলাদা করেছিলে, কিন্তু আর আমি আমার মেয়েকে নিয়ে যেতে দেব না। এরপর শুভ আরিয়াকে বলে, তুমি আরিয়া নও, আমার হারিয়ে যাওয়ার শ্রী। কথাটা বলে শুভ আরিয়ার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। আগামী পর্বে আমরা দেখতে পাব, এতদিন দূরে রেখে আমাকে কখনো আমাকে কেয়ার করনি, আমার খোঁজ রাখনি, আমাকে অবহেলা করেছ, আর আজকে নিজেদের মা বাবা বলে দাবি করতে লজ্জা করছে না। এরপর আরিয়া আকাশকে বলে, ড্যাড, আমি সবাইকে বলে দিচ্ছি আমার মা মারা গেছে।